আচ্ছা, আজ আমরা একজনের কথা বলবো যিনি খুব কম বয়সে ব্যবসা শুরু করে এখন একটা বিরাট আঞ্চলিক টেক গ্রুপের নেতৃত্বে আছেন, আফিফ জামান। আফিফ জামান। তার গল্পটা আসলেই খুব ইন্সপায়ারিং। তো আমাদের কাছে যা তথ্য আছে মানে তার প্রথম কোম্পানি আইস 9 থেকে শুরু করে শপআপ আর এখন যে স্যারির সাথে মিলে সিল্ক গ্রুপ হলো, এই পুরো জার্নিটা আমরা একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, বিশেষ করে ছোট ব্যবসার উপর তার কাজের কি প্রভাব পড়ল সেটা দেখাও খুব জরুরি। শুরুটা তো বেশ দারুণ, তাই না? ঢাকা ইউনিভার্সিটির আইবিএতে পড়ছেন, বয়স মাত্র ১৯, আর তখনই আইস 9 নামে একটা ভেঞ্চার বিল্ডার। ঠিক, আর ফোকাসটা ছিল ইমার্জিং মার্কেটের সমস্যা সমাধানে। মানে ওই বয়সেই এত বড় চিন্তা। শুধু চিন্তাই না, কাজও তো। মাত্র ২০ বছর বয়সে শুনলাম ১৫০ জনের টিম চালাতেন। হ্যাঁ, আর প্রায় $3 মিলিয়ন মতো আয়ও হয়েছিল। এটা কিন্তু মানে বিরাট একটা শুরু। তখনই বোঝা গিয়েছিল যে তার মধ্যে স্পার্ক আছে। একদম, মানে আইডিয়া আর এক্সিকিউশন দুটোতেই দক্ষতা। ঠিক। এরপর ২০১৬তে এলো শপআপ। আরও ৩ জন ছিলেন সঙ্গে। এখানে তিনি চিফ প্রোডাক্ট অফিসার। আর লক্ষ্যটা ছিল এমএসএমই, মানে ক্ষুদ্র আর মাঝারি ব্যবসা। আচ্ছা, এই সেক্টরটা তো বেশ কঠিন, অনেকেই ঠিক ভরসা পায় না। এখানেই তো আসল ব্যাপারটা। দেখুন, এই এমএসএমই খাতটা কিন্তু অর্থনীতির বিশাল একটা অংশ, কিন্তু প্রযুক্তি বা লজিস্টিক্সে অনেক পিছিয়ে ছিল। ও আচ্ছা, মানে একটা গ্যাপ ছিল মার্কেটে। হ্যাঁ, একটা বিশাল সুযোগ আসলে। শপআপ ঠিক এই জায়গাটাতেই কাজ করতে চেয়েছে। যেখানে সমস্যা সেখানেই সমাধান। আর তারা তো শুধু একটা প্ল্যাটফর্ম বানায়নি, এই যে মোকাম বলে যে মার্কেট প্লেসটা। মোকাম প্রায় 4.5 মিলিয়ন ছোট দোকানদারকে কাঁচা মাল পেতে সাহায্য করেছে। এটা কিন্তু বিশাল স্কেল। আর ২০২০তে রেডক্স, ওই যে ফাস্ট লাস্ট মাইল ডেলিভারি সার্ভিসটা। হ্যাঁ, রেডক্স। এটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। দেখুন, মোকাম মাল জোগাড় করে দিচ্ছে আর রেডক্স সেটা পৌঁছে দিচ্ছে। মানে দুটো মিলে একটা কমপ্লিট সলিউশন দেওয়ার চেষ্টা। একদম। ছোট ব্যবসায়ীদের জন্য দুটো বড় মাথা ব্যথা দূর করা। এতে তাদের ব্যবসা চালানো সহজ হয়েছে, গ্রোথ বেড়েছে। এই মডেলটা যে কাজ করছিল তার প্রমাণ তো ফান্ডিং, তাই না? অবশ্যই। ২০১৯-এ সিড রাউন্ডে $1.6 মিলিয়ন, তারপর সিরিজ এতে 22.5 মিলিয়ন। আর ২০২১-এ তো আরও বড় লাভ, ৭৫ থেকে প্রায় $108 মিলিয়ন সিরিজ বিতে। ২০২৩ আস্তে আস্তে মোট বিনিয়োগ $200 মিলিয়ন ছাড়িয়ে যায়। বাংলাদেশ স্টার্টআপ সামিটে অ্যাওয়ার্ডও পেলেন, ইনভেস্টমেন্ট এক্সেলেন্স অ্যাওয়ার্ড। বিনিয়োগকারীরা কেন এত ভরসা পাচ্ছিলেন বলে মনে হয়? আমার মনে হয় প্রথমত সমস্যাটা খুব বাস্তব ছিল আর মার্কেটটাও বিশাল। দ্বিতীয়ত মোকাম আর রেডক্স দিয়ে তারা যে রেজাল্ট দেখাচ্ছিল। আচ্ছা, ট্র্যাকশনটা ভালো ছিল। হ্যাঁ, সেটা বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছে। আর অবশ্যই টিমের ওপরও ভরসা ছিল। তবে এত দ্রুত গ্রোথ, এত বিনিয়োগ, চাপও তো ছিল নিশ্চয়ই। সেটা তো বটেই। সাফল্য ধরে রাখা, রিটার্ন দেওয়া, এগুলো সবসময় চ্যালেঞ্জ। শুধু দেশেই না, আন্তর্জাতিক অঙ্গনেও তো নাম হলো। ফাস্ট কোম্পানির তালিকায় এশিয়া প্যাসিফিকের ৩ নম্বর। হ্যাঁ, আর রেস্ট অফ ওয়ার্ল্ডের 100 গ্লোবাল টেক্স চেঞ্জ মেকার্স তালিকাতেও নাম ছিল। এই স্বীকৃতিগুলোর মানে কি দাঁড়ায়? শুধু সম্মান? না না, শুধু সম্মান না। এগুলো প্রমাণ করে যে তাদের মডেলটা, মানে কাজের ধরনটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত, ইনোভেটিভ হিসাবে ধরা হচ্ছে। আচ্ছা, এটা তো পরে আরও ফান্ডিং পেতে বা অন্য দেশে ব্যবসা বাড়াতেও সাহায্য করে নিশ্চয়ই। অবশ্যই, একটা গ্লোবাল ভ্যালিডেশন পাওয়া যায়। আর এই জার্নির মানে সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটা হয়তো এলো ২০২৫ সালে, সারির সাথে মার্জার। হ্যাঁ, সারি তো উপসাগরীয় অঞ্চলের একটা বড় B2B প্লেয়ার। তাদের সাথে মিলে সিল্ক গ্রুপ তৈরি হলো, প্রায় $17 মিলিয়ন একটা সম্মিলিত বিনিয়োগে। এখন তো স্কেলটা আরও অনেক বড় হয়ে গেল। অনেক বড়। আফিফ জামানের নেতৃত্বে সিল্ক গ্রুপ এখন ৬ লাখের বেশি ব্যবসায়ীকে সার্ভিস দিচ্ছে। বছরে লেনদেন $5 বিলিয়ন বেশি। ১০০ মিলিয়নের বেশি শিপমেন্ট, ভাবা যায়। এটা এখন শুধু বাংলাদেশ বা গালফ রিজিয়ন না, বলতে গেলে মিডল ইস্ট আর সাউথ এশিয়ার ছোট ব্যবসার ইকোসিস্টেমকে কানেক্ট করার চেষ্টা। তবে দুটো আলাদা অঞ্চলের কোম্পানি এক হওয়া, এটা ম্যানেজ করাও তো চ্যালেঞ্জিং হওয়ার কথা। নিশ্চয়ই। কালচারাল ফেট, অপারেশনাল ইন্টিগ্রেশন, অনেক চ্যালেঞ্জ থাকে। আফিফ জামানকে তো একজন র্যাডিক্যাল অপটিমিস্ট বা চরম আশাবাদী বলা হয়। উনি বিশ্বাস করেন প্রযুক্তি দিয়ে গ্রামের ছোট ব্যবসারও সমস্যা মেটানো যায়। হ্যাঁ, তার এই দর্শনটা খুব পরিষ্কার। উনি প্রায়ই বলেন যে ছোট ব্যবসারই উচিত বড় ব্যবসার কার্যক্রম নির্ধারণ করা। এই কথাটার মানে কি একটু বুঝিয়ে বলবেন? মানে হলো, অর্থনীতির ড্রাইভিং ফোর্সটা আসা উচিত গ্রাসরুট থেকে।
ছোট ব্যবসায়ীদের যা প্রয়োজন সেই অনুযায়ী বড় কোম্পানি বা সাপ্লাই চেইনগুলো নিজেদের সাজাবে। বটম আপ অ্যাপ্রোচ আর কি। আচ্ছা আচ্ছা। তার পুরো কাজের ফোকাসটাই হলো টেকনোলজি, লজিস্টিক্স, ফাইন্যান্স এসব দিয়ে ছোট ব্যবসাগুলোকে শক্তিশালী করা, যাতে তারাই নিজেরাই অর্থনীতিকে টানতে পারে। তাহলে পুরো বিষয়টা যদি দেখি, ১৯ বছরের একজন ছাত্র উদ্যোক্তা থেকে শুরু, তারপর একের পর এক ধাপ, স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত সমস্যার মূলে গিয়ে কাজ করা। এবং স্বপ্নটা বড় রাখা, এই সব মিলিয়েই আইস9 থেকে শপআপ হয়ে সিল্ক গ্রুপ, জার্নিটা আসলেই দারুণ। এবং পুরোটা সময়ে মূল ফোকাসটা কিন্তু একই জায়গায় ছিল, ছোট ব্যবসাকে কিভাবে আরও শক্তিশালী করা যায়। হ্যাঁ, এটা শুধু একটা বিজনেস সাকসেস স্টোরি না, এর একটা বড় সোশ্যাল ইম্প্যাক্টও আছে, তাই না? বিশেষ করে আমাদের মতো ইমার্জিং অর্থনীতির জন্য। একদম। তো সিল্ক এখন যেখানে দাঁড়িয়ে, সেখান থেকে একটা প্রশ্ন মনে আসে। এই যে মডেলটা, ছোট ব্যবসাকে শক্তিশালী করার, এটা থেকে আর কি শেখার আছে? বা এদের জন্য নেক্সট বড় ইনোভেশনটা কি হতে পারে? খুব ভালো প্রশ্ন। এটা নিয়ে আসলেই আরও ভাবা দরকার। হয়তো ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে আরও পার্সোনালাইজড সার্ভিস দেওয়া বা ফাইন্যান্সিং আরও সহজ করা, অনেক কিছুই হতে পারে। ভাবনার খোরাক রইল।